প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, যে বৌদ্ধ মন্দিরের যে মেন রোডটি, ঠিক সেইখানে আমরা দেখছি যে যৌথ বাহিনীর একটি অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে ঠিক এই মুহূর্তে। এবং আমরা দেখছি যে এই পথে আসলে যেই যানবাহনগুলো রয়েছেন, বিশেষ করে যে বাসগুলো রয়েছেন, এই রুটগুলোতে বিশেষ করে উত্তরা থেকে যাত্রাবাড়ির রুটে যে বাসগুলো রয়েছেন, সেই বাসগুলোতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখছি যে তারা কিন্তু দীর্ঘ সময় যাবত কিন্তু অভিযান পরিচালনা করছেন এখানে। এবং মূলত এই যে ঈদের পরে আসলে অতিরিক্ত যেই ভাড়া, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। এবং যেই যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে সেই যানবাহনের ফিটনেস এবং গাড়ির কাগজপত্র ঠিকমতো রয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করছেন। এবং আমরা দেখছি যে লাইভ যে মূলত এটি যে সাভার নবীনগর থেকে একটি বাস, যেটি মূলত সাইনবোর্ড পর্যন্ত যায়, সেই বাসটি কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী থামিয়েছেন। এবং আমরা দেখছি যে তারা কিন্তু একটি অভিযান পরিচালনা করছেন। এবং মূলত যেই গাড়িগুলোর ফিটনেসবিহীন এবং গাড়ির কাগজপত্র নেই, এই ধরনের মূলত গাড়িগুলোকে থামানো হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে অতিরিক্ত ভাড়া, আসলে ঈদযাত্রার শেষে কিন্তু এখনও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের, এরকম কিন্তু আসলে অভিযোগ রয়েছে এখনও। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে আসলে এখনও কিন্তু প্রতিটা সময় আসলে সকাল থেকে রাত পর্যন্ত এই যৌথ বাহিনীর বিভিন্ন অভিযান পরিচালনা করছে বিভিন্ন এলাকায়। এবং ঠিক সর্বশেষ আমরা যদি আজকের সেনাবাহিনীর যেই যৌথ বাহিনীর যে অভিযানটি, সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে কিন্তু সাভার নবীনগর থেকে যে লাভবাইক পরিবহন, যেটি সাইনবোর্ডের উদ্দেশ্যে যায়, সেই বাসটিকে থামানো হয়েছে। এবং মূলত এই বাসটির কাগজপত্র চেক করা হচ্ছে এবং মূলত ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছেন এবং অতিরিক্ত কোনো ভাড়া আসলে যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে কিনা, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই যৌথ অভিযানটা পরিচালনা করা হচ্ছে। মূলত কিন্তু আমরা দেখছি আসলে যে ধরনের বাস একেবারে ফিটনেসবিহীন যে বাসগুলো রয়েছে, বিশেষ করে সেই বাসগুলোর চিত্র যদি আমরা দেখাই, যে এই মুহূর্তে কিন্তু তুরাক একটি পরিবহন যেটিকে থামানো হয়েছে, সেই পরিবহনের যদি আমরা বাসের ফিটনেস নিয়ে কথা বলি আসলে, তাহলে বাসের যে চিত্র সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। একেবারেই বাসটি ভাঙাচুরা এবং পুরো ফিটনেস নেই যে বাসটি, সেই বাসটি কিন্তু এই মুহূর্তে যৌথ বাহিনী যে আমরা দেখছি যে বাসটির যে ফিটনেসের অবস্থা, বর্তমান যে অবস্থা, যদি যে বাসটি থামানো হয়েছে মাত্র তুরাক পরিবহন, সেটি কিন্তু একেবারেই ভাঙাচোরা অবস্থা। বাসের যে অংশগুলো আসলে রয়েছে সেটি যদি বলি, একেবারেই কিন্তু অযোগ্য একটি অবস্থায় রয়েছেন এই বাসটি। এবং এর সামনে এবং পিছনের সাইডটি যদি বিশেষ করে বলি, একটি কিন্তু একেবারেই অযোগ্য এবং একেবারেই ভাঙারির মতো অবস্থা হয়ে রয়েছেন এই বাসটিতে। এবং আমরা দেখছি যে আসলে ঈদের শেষেই কিন্তু মূলত যে ধরনের যাত্রীরা যারা রয়েছেন, এই তাদের থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া বিষয়ের যে দাবিগুলো রয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি যে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হচ্ছেন। আমরা দেখছি যে এই যে রোডটাতে বিশেষ করে গাজীপুর থেকে শুরু করে সাইনবোর্ডের যে এলাকাটি বাস চলাচল করে, এই রোডটায় যাত্রাবাড়ি, সায়দাবাদ থেকে শুরু করে বিভিন্ন রুটে কিন্তু এই রুটটা দিয়ে অনেক যানবাহন চলাচল করে। এবং আমরা দেখছি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে দেখছি যে আমরা প্রতিটি বাস কিন্তু থামানো হচ্ছে এবং
বাসের ফিটনেস থেকে শুরু করে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে যাত্রীদের সাথে কথা বলছেন। ঈদের যাত্রা শেষে এখনো কিন্তু ঢাকাতে প্রবেশ করছেন অসংখ্য মানুষ। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয় রয়েছে একটি যানবাহনের, গণপরিবহনের। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি 5 ব্যাটালিয়নের যে দল রয়েছেন তাতে কিন্তু আমরা দেখছি পুলিশেরও কিন্তু একটি টিম রয়েছেন এবং মূলত যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করছেন ঠিক আজকে। এবং আমরা দেখছি যে প্রতিটি গাড়িতে কিন্তু তারা বিশেষ করে ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছেন সেই গাড়িগুলো কিন্তু তারা আটকে রেখেছেন। এর পাশাপাশি তারা কাগজপত্র চেক করছেন। এবং এছাড়াও যদি আমরা দেখি যে বর্তমানে কিন্তু মোটরসাইকেলগুলো বিশেষ করে যেই সব যারা হেলমেটবিহীন আসলে মোটরসাইকেল চালায় এবং কাগজ ছাড়া যে মোটরসাইকেলগুলো চলছে বিশেষ করে এই রাস্তা, সেগুলোকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে একটি বাইক আসলে থামানোর চেষ্টা করেছে কোনো কারণে, হয়তো বা আবার ছেড়ে দিয়েছেন। মূলত আসলে যে সকল বাইকারদের মাথায় হেলমেট নেই এবং মূলত তাদেরকেই আগে থামানো হচ্ছে। পরবর্তীতে আমরা দেখছি যে কাগজপত্রগুলো চেক করা হচ্ছে। বিশেষ করে যাদের মাথায় হেলমেট আছে কিছুটা তারা কিন্তু প্রাথমিক যে ছাড়টা সেটি কিন্তু পাচ্ছেন। এবং আমরা দেখছি যে সেই গাড়িগুলো যাদের মাথায় হেলমেট রয়েছে তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে থামানো হচ্ছে না। মূলত ঈদ যাত্রার শেষে ফিরতি যে যাত্রা রয়েছে সেই যাত্রায় কিন্তু এখনো অসংখ্য লোক কিন্তু ঢাকায় আসছেন এরা। এবং তারই পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি আসলে এখনো কিন্তু অসংখ্য মানুষ আসছেন এবং সেই সুবাদে কিন্তু যে গণপরিবহনগুলো রয়েছেন তারা অতিরিক্ত ভাড়া আসলে এখন ভাড়া নিচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি সারা ঢাকা শহরে কিন্তু যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করছেন। এবং যে সকল মোটরসাইকেল আসলে হেলমেটবিহীন যে সকল চালক যারা রয়েছে মোটরসাইকেল তারা কিন্তু তাদেরও কিন্তু থামানো হচ্ছে। এবং আমরা দেখছি যে সেখানে কিন্তু পুলিশের সার্জেন্ট দ্বারা কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে, এরকম চিত্রটা কিন্তু আমরা দেখেছি। আমরা যদি বলি যে এই যে বিশেষ করে গাজীপুর থেকে আসলে যেই সাইনবোর্ড এলাকায় যে মূলত যেই যানবাহনগুলো এই এলাকায় চলে সেই যানবাহনগুলোর ফিটনেসবিহীন যেই গাড়িগুলো রয়েছে বিশেষ করে সেই গাড়িগুলো কিন্তু থামানো হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে পুরাক একটি পরিবহন যেটি একেবারে অবস্থা খারাপ এবং ভাঙাচুরা যে অবস্থা রয়েছেন সেই বাসটি কিন্তু ইতিমধ্যে তারা আটক করেছেন। পাশাপাশি আমরা যদি দেখাই আসলে অভিযানটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু যৌথ বাহিনীর অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে আমরা যদি দেখছি যে যেই ধরনের বাইকার রয়েছে বিশেষ করে যাদের মাথায় হেলমেট নেই প্রাথমিক পর্যায়ে কিন্তু আসলে তাদেরকে থামানো হচ্ছেন। বিশেষ করে আমরা দেখছি যে যে ধরনের বাইকার যারা রয়েছেন যাদের মাথায় হেলমেট নেই সেই ধরনের বাইকারদের কিন্তু থামানো হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে আসলে যাদের মাথায় হেলমেট রয়েছে সেই ধরনের বাইকারদের কিন্তু আসলে ধরা হচ্ছে না, তাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক যৌথ বাহিনীর একটি অভিযান থেকে। ঈদের ফিরতি যাত্রায় এখনো অসংখ্য লোক আসলে ঢাকায় আসছেন এবং তার শোভাযাত্রা কিন্তু আসলে আমরা দেখছি যে গণপরিবহনগুলো যারা রয়েছেন সেটি তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের দাবি করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দীর্ঘদিন কতদিন ঈদের ঠিক পর থেকে কিন্তু আমরা দেখছি যে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। আমরা দেখছি যে এই মুহূর্তে একটি লেগুনা যে গাড়ি রয়েছে সেদিকে থামানো হয়েছেন এবং তারা আসলে সেদিকে কিন্তু কাগজপত্র রয়েছে কিনা, কোনো ধরনের ফিটনেসের যে বিষয়গুলো রয়েছে কিনা সেটি কিন্তু এখন চেক করা হবে।
আমরা দেখছি যে আসলে মালিবাগ থেকে বৌদ্ধ মন্দির মুগদার রোডে যে লেগুনাগুলো চলাচল করে সেই এরকম একটি লেগুনাকে কিন্তু সেনাবাহিনীর তারা কিন্তু আটক করেছেন। হ্যাঁ, বিশেষ করে দেখছি যে যে বাইকার যারা রয়েছেন যাদের মাথায় আসলে হেলমেট রয়েছেন তাদের কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আসলে ধরা হচ্ছে না, এবং হেলমেটবিহীন যারা আছেন তাদেরকে কিন্তু এখানে থামানো হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে ফিটনেসবিহীন যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে সেই যানবাহনগুলোকে কিন্তু ধরা হচ্ছে এবং সেগুলো কিন্তু এখন আটক করা অবস্থায় রয়েছে। সেই দৃশ্যটা কিন্তু আমরা একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু যৌথ বাহিনীর একটি অভিযান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখিয়েছি যে ঈদের আসলে তৃতীয় যে যাত্রায় কিন্তু এখনও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যানবাহনগুলোতে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে যৌথ বাহিনী ঠিক ঈদের পর থেকে কিন্তু এখন পর্যন্ত অভিযান পরিচালনা করছেন। এবং ঠিক আজকে যদি আমরা বলি যে বিশেষ করে আজকে অভিযানটি পরিচালনা করা হচ্ছে বিশেষ করে ফিটনেসবিহীন যেই যানবাহনগুলো রয়েছেন সেই যানবাহনের বিরুদ্ধে। এবং এই রোডটা আসলে বিশেষ করে আমরা দেখেছি যে এখানে রায়দা পরিবহন যেটা রয়েছেন সেই পরিবহন কিন্তু এখানে থামানো হয়েছে, আটক করা হয়েছে, এবং সেটি কিন্তু আপনাদের দেখিয়েছে একেবারে ভাঙাচুরা। বিশেষ করে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আসলে একটি মোটর বাইক ধরা হয়েছে যার পিসের যে আরোহী রয়েছে তার মাথায় আসলে হেলমেট নেই, এবং মূলত যে হেলমেটবিহীন যেই বিশেষ করে যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে বৌদ্ধ মন্দিরের যে মেইন রোডটা রয়েছে ঠিক সেখান থেকে, বিশেষ করে কমলাপুর বৌদ্ধ মন্দিরের যে রোড সেই রোড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে ওই যে তার গাড়ির পিছনে নেম প্লেটও নাই, গাড়ির নাম্বার নেম প্লেটও নাই। আমরা যদি এই মুহূর্তে যদি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেই মোটরসাইকেলটি ধরা হয়েছে প্রথমে, তার পিছনে ঠিক আরোহী যে রয়েছে তার কিন্তু যেই নাম্বার প্লেট সেটিও নেই, এবং পিছনে আরোহী যে রয়েছেন তার কিন্তু আসলে দেখেছি যে তার কিন্তু হেলমেট ছিল না। এবং আমরা দেখছি যে এটা মানতে হবে। না না, অবশ্যই না, এটা এটা ভালো, কারণ আমি গাড়িটা চুরি করে নিতে পারে। যখন এই গাড়িটার সমস্ত চেক হবে গাড়িটা সে অবশ্যই পাবে, এটা বিরোধ করবে, ঠিক আছে, এই জন্য অনেক ভালো। কি আশা করছেন এই অভিযান চলমান থাকবে? হ্যাঁ অবশ্যই, চলমান থাকবে অবশ্যই। দেশে তো দুর্নীতির আর অভাব নেই, এটা পার্টনারশিপের অভাব নেই, অবশ্যই অভিযান থাকাটাই ভালো। প্রিয় দর্শক, যেমনটা আমরা আসলে একজন বাইকারের মুখ থেকে শুনছিলাম যে এই ধরনের অভিযান আসলে পরিচালনা করা হোক, কারণ যে যাদের আসলে বাইকের কাগজপত্র নিয়ে হেলমেটবিহীন যারা চলাচল করে এটা আসলে রোধ করা উচিত, এরকমই কিন্তু যারা সচেতন বাইকার রয়েছেন তারা কিন্তু দাবি করছেন। বিশেষ করে আমরা দেখছি যে প্রাথমিকভাবে আসলে যে বাইকারদের হেলমেটবিহীন যে বাইকার যারা চালক রয়েছেন তাদেরকে কিন্তু প্রথম পর্যায়ে ধরা হচ্ছেন, এবং পরবর্তীতে আমরা দেখছি যে আসলে তাদের কাগজপত্র রয়েছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। পাশাপাশি এই রোডে যে ফিটনেসবিহীন যে যানবাহনগুলো রয়েছে গণযানবাহন সেগুলোকে কিন্তু ধরা হচ্ছেন, এবং কিছু কিছু যানবাহনকে কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে একেবারেই ফিটনেসবিহীন একেবারে অবস্থা খারাপ, সেগুলোকে কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা
আটক করে রেখেছেন। আমরা দেখছি যে গাড়িতে আসলে কাগজপত্র রয়েছেন এবং তাদের কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা একটি গাড়ি ইতিমধ্যে রেখেছি যে গাড়িতে আসলে নাম্বার প্লেট থেকে শুরু করে নিয়ে এবং পিছনে যে যাত্রীরা রয়েছিলেন বিশেষ করে প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা দেখছি আসলে গাড়ির কাগজপত্রগুলো তারা চেক করছেন এবং যেসব গাড়ির কাগজপত্র নেই তাদের কিন্তু মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি যে এই রুটে বিশেষ করে ফিটনেসবিহীন যেই গণপরিবহনগুলো রয়েছেন সেইগুলো কিন্তু তারা চেক করছেন কাগজপত্র এবং একেবারে যে খারাপ যেগুলো ফিটনেস সেগুলো কিন্তু বর্তমানে আটক করে রেখেছেন। সেই চিত্র কিন্তু আমরা দেখছি বিশেষ করে ঠিক তুরাগ একটি পরিবহন দেখলাম যে যেটিকে কিন্তু একেবারেই ফিটনেসবিহীন। হ্যাঁ, মূলত যেই এখানে এই রোডের যে গণপরিবহনগুলো রয়েছেন সেগুলোর কিন্তু ফিটনেসবিহীন অধিকাংশ পরিবহনগুলোকেই কিন্তু তারা চেক করছেন এবং পাশাপাশি যে বাইকার যারা রয়েছেন হেলমেটবিহীন যারা এই রোডগুলোতে বাইক নিয়ে চলছেন তাদেরকে কিন্তু থামানো হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। আমরা দেখছি যে আরেকটি আসলে আমরা দেখছি যে আসলে যেগুলো বিশেষ করে যে বাইকার যারা আছে হেলমেটবিহীন তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে থামানো হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। পাশাপাশি যে গণপরিবহনগুলো রয়েছেন সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সেগুলোকে কিন্তু আমরা দেখছি যে এখানে থামানো হচ্ছে এবং অতিরিক্ত কোনো ভাড়া আদায় হচ্ছে কিনা, পাশাপাশি কাগজপত্র দেখছেন এবং যেগুলো একেবারে ফিটনেসবিহীন চলাচলের অযোগ্য সেইগুলোকে কিন্তু এখনও প্রাথমিকভাবে কিন্তু তারা এখানে দেখছি যে আসলে তারা আটকিয়ে রেখেছেন, সে চিত্র কিন্তু আমরা দেখছি। মূলত আসলে যে ধরনের প্রাথমিকভাবে কিন্তু আমরা দেখছি যে
যেই বাইকারগুলোর মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে থামানো হচ্ছে এবং যারা হেলমেট নিয়ে চলছে তাদের কিন্তু দেখছি যে প্রাথমিকভাবে আসলে একটি ছাড় দেওয়া হচ্ছে, তাদের কিন্তু সেভাবে থামানো হচ্ছে না। এবং প্রথম পর্যায়ে আসলে যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে থামানো হচ্ছে এবং তাদের কাগজপত্র সবগুলো বিষয় নিয়ে কিন্তু তাদেরকে চেক করা হচ্ছে। ঈদের ভিত্তিতে আসলে ঢাকায় কিন্তু এখনও অসংখ্য লোক কিন্তু ঢাকায় আসছেন এবং সেই দেখছি যে গণপরিবহনে কিন্তু এখনও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং দাবি কিন্তু যাত্রীরা দাবি করছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখছি যে যৌথ বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করছেন। তারা বিশেষ করে আমরা দেখছি যে তারা কিন্তু যাত্রীদের মুখ থেকে শুনছেন অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা এবং তাছাড়াও আসলে এই রুটগুলোতে যেগুলো ফিটনেসবিহীন যেই গণপরিবহনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু থামানো হচ্ছে এবং কাগজপত্র চেক করা হচ্ছে। পাশাপাশি যেইগুলো একেবারেই রাস্তায় চলাচলের অযোগ্য সেগুলো কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এখানে আটকে রাখা এবং আমরা যদি বলি যে বাইকার যারা রয়েছেন বিশেষ করে হেলমেটবিহীন যারা আসলে এই রোডগুলোতে বাইক চলছে বিশেষ করে আমরা দেখছি যে আসলে যে ধরনের যারা বাইকার আছে বিশেষ করে যাদের হেলমেট নেই তাদের কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে এখানে থামানো হচ্ছে এবং পাশাপাশি তাদের কাগজপত্র রয়েছে কিনা সেগুলো চেক করছে। এছাড়াও এই রোডে যে গণপরিবহনগুলো রয়েছে যেগুলো আসলে মূলত সবচেয়ে বেশি ফিটনেসবিহীন যেই রোডটায় চলাচল করে সেই ধরনের গাড়ি কিন্তু আমরা দেখছি যে তারা থামানোর পরে তারা তল্লাশি করছেন, পাশাপাশি কাগজপত্র রয়েছেন কিনা। এছাড়াও যে ঈদের ভিত্তিতে আসলে যে ধরনের যাত্রী যারা আসছে তাদের এখনো পর্যন্ত কিন্তু তাদের অতিরিক্ত যাত্রী যে ভাড়া নিচ্ছে এরকমটা দাবি করেছেন কিন্তু তারই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর আমরা দেখছি যৌথ বাহিনীর একটি অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। পাশাপাশি দেখছি যে বাইকগুলো যেগুলো রয়েছে বিশেষ করে যাদের মাথায় হেলমেট নেই সেই ধরনের পরিবহনগুলোকে কিন্তু থামানো হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি যে হেলমেটবিহীন প্রাথমিক পর্যায়ে আসলে হেলমেট যাদের নেই তাদেরকে কিন্তু থামানো হচ্ছে এবং তাদের কিন্তু কাগজপত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার পরে কিন্তু তাদের জেল জরিমানার বিষয় রয়েছে সেটি কিন্তু করছেন। এবং আমরা দেখছি যে এই রোডটা বিশেষ করে কিছু ঠিক একেবারেই ফিটনেসবিহীন যে পরিবহনগুলো রয়েছেন সেগুলো কিন্তু অতিরিক্ত ফিটনেসবিহীন পরিবহন চলাচল করে। বিশেষ করে এই রোডটি বিশেষ করে যেটা যাত্রাবাড়ি সায়দাবাদ এবং সাইনবোর্ড থেকে শুরু করে গাজীপুরের রোডটায় আসলে এই যেগুলো একেবারে ফিটনেসবিহীন যেই গণযানবাহন চলাচল করে সেটিগুলো কিন্তু প্রাথমিকভাবে বর্তমানে ঠিক এখানে কিন্তু আটকে রাখা হয়েছে সেগুলো দেখছি। এবং পাশাপাশি আসলে যারা বিশেষ করে ঢাকায় আসছেন ঈদের শেষে তাদের থেকে অতিরিক্ত কোনো ধরনের ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টিকেও কিন্তু আমরা দেখছি যে আসলে যাত্রীদের মুখ থেকে তারা শুনছেন এবং সেই ব্যবস্থা নিচ্ছেন। আমরা ঠিক এই মুহূর্তে দেখছি যে হেলমেটবিহীন একটি বাইক কিন্তু তারা ধরেছেন, পিছনে যে আরোহী রয়েছেন তার আসলে মাথায় হেলমেট নেই এবং তাকে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু তাকে ধরা হয়েছে। বিশেষ করে আসলে এই রোডটা বিশেষ করে যারা দেখছি যে ধরনের যারা বাইকার রয়েছেন যারা হেলমেট মাথায় রয়েছেন তাদের কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে কিন্তু এখানে থামানো হচ্ছে না এবং মূলত যাদের বাইকারদের মাথায় হেলমেট নেই কিংবা তার আরোহী রয়েছে যার মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে ধরা হচ্ছে এবং যেই বাসগুলোতে আমরা দেখছি যে একেবারেই ফিটনেসবিহীন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু থামানো হচ্ছে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে।
আমরা ঠিক এই মুহূর্তে যদি বলি যে আসলে যে এই রোডটা যে গণপরিবহনগুলো রয়েছে যেগুলোর আসলে একেবারেই ফিটনেস নেই, চলাচলের অযোগ্য, সেই ধরনের গণপরিবহনগুলোকে কিন্তু এখানে থামানো হচ্ছে। আমরা সে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা দেখছি যে বাইকার যারা রয়েছেন, বিশেষ করে যেই বাইকারদের আসলে মাথায় হেলমেট নেই, পাশাপাশি যাই আরোহীর মাথায় আসলে হেলমেট নেই, তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে থামানো হচ্ছে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে। তাছাড়াও কিন্তু এই রোডটি বিশেষ করে গাজীপুর থেকে সাইনবোর্ড যে রোডটা রয়েছে, এখানে বিশেষ করে যে গণপরিবহনগুলো রয়েছে যেগুলোর একেবারেই ফিটনেসবিহীন যে গণপরিবহন, সেগুলোকে প্রাথমিকভাবে থামানো হচ্ছে এবং যেগুলো একেবারেই অযোগ্য, আসলে চলাচলের অযোগ্য, সেই গণপরিবহনগুলোকে কিন্তু এখানে থামানো হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে তুরাকা একটি পরিবহন একেবারেই যেটি অযোগ্য, ভাঙা, সেটিকে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তারা আটকিয়ে রেখেছেন আসলে।